কৃষিভূমি আছে, এটি খুবই উর্বর তামাক চাষের জন্য। এ কারণে নর্থ বেঙ্গল সুগার মিল বা আমাদের নাটোর যে সুগার মিল, আমাদের ঐতিহ্যগত যে দুটি সুগার মিল আছে এবং এর সাথে জড়িত যে কৃষকরা আছেন, আখ চাষিরা আছেন, তাদেরকে বিভিন্নভাবে তামাক চাষের প্রতি উদ্বুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। এই চেষ্টা করা হয় বিভিন্ন রকমের তামাক চাষের ক্ষেত্রে বিভিন্ন রকমের প্রণোদনা প্রদান করে বা বিভিন্ন রকমের পরিবর্তনের ব্যবস্থা করে কৃষকদেরকে উৎসাহিত করা হয়। সেক্ষেত্রে আমাদের কৃষি ডিপার্টমেন্ট থাকলে আসলেই ভালো হতো। আমি আমাদের সমন্বয় মিটিংয়েও বিষয়টি আমি তুলে ধরবো। নেক্সট যে সমন্বয় মিটিং আছে, আমাদের কৃষকরা যেন তাদের যে নর্মাল উৎপাদনের জন্য যে শস্য আছে তা থেকে যেন তারা বিচ্যুতি না করে, কোনো প্রলোভনে বা কোনো ফাঁদে যেন তারা পা না দেয়। আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের এই দেশের উন্নয়ন। 2040 সালের মধ্যে আমরা যদি তামাক মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই, তাহলে এই তামাকের চাষাবাদ থেকে আমাদের কৃষকদেরকে দূরে থাকতে হবে, আমাদের দেশ ও জাতিকে তামাকের ব্যবহার থেকে দূরে থাকতে হবে। কারণ এই তামাক বা নিকোটিন শরীরে যে মারাত্মক ক্ষতি তৈরি করে, এটি শুধু বিভিন্ন রকমের অসুখ যেমন ক্যান্সার, স্ট্রোক, এই ধরনের অসুখ তৈরি করার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এই অসুখগুলো সারাতে মানুষের বা প্রতিটি পরিবারের কি পরিমাণ অর্থ ব্যয় হয় সেটা ভুক্তভোগী মাত্রই জানে, এবং এই অর্থ ব্যয়ের মাধ্যমে আমরা বিপুল অঙ্কের অর্থনৈতিকভাবেও আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা যদি দেখি একটা সার্ভেতে যেটা দেখা গিয়েছে যে বাংলাদেশে প্রায় 3,78,00,000 মানুষ তামাকজাত পণ্য ব্যবহার করে। আমরা ধরি 3,78,00,000 মানুষ তামাকজাত পণ্য ব্যবহার করে, এবং এইটা হচ্ছে সরাসরি তারা ব্যবহার করে। কিন্তু তামাকের যে ধোঁয়া বা এটার যে একটা চারপাশে একটা ইফেক্ট তৈরি করে, এটাকে বলে হচ্ছে পরোক্ষ একটা ইফেক্ট বা ইনডাইরেক্ট ইফেক্ট। সেই পরোক্ষ ভাবে ক্ষতিগ্রস্ত হয় আরো 8 কোটি মানুষ। তার মানে আমাদের জনসংখ্যার একটা বিপুল অংশ এই তামাকের ব্যবহারের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা চাই না যে এইরকম আমরা বাংলাদেশিরা, আমরা বাঙালি জাতিরা এই ধরনের কোনো ক্ষতির আমরা সম্মুখীন হই। আমাদের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ যে আইন আছে, সেই আইন অনুযায়ী আইনের যে 4 ধারায় যেটি বলা আছে যে পাবলিক প্লেসে ধূমপানের ফলে জরিমানা হিসেবে প্রথমবার অনধিক 300 টাকা এবং পরবর্তী প্রতিবারের জন্য দ্বিগুণ অর্থদণ্ডের বিধান রয়েছে। আমাদের আইনেও কিন্তু এটি কিভাবে নিবারণ করা যায় সেইটার বিধান দিয়ে দেওয়া আছে। তো আমরা যেহেতু আমাদের একটা জনসংখ্যার বিশাল অংশ এই ধূমপান ও তামাকের ফলে ক্ষতির শিকার হচ্ছে, আমাদের এই আইনের প্রয়োগেও আমরা সচেষ্ট আছি, কিন্তু মানুষকেও সচেতন হতে হবে এই ধূমপান ও তামাকজাত পণ্য